সেদিন সবাই খোদাই বিধান পে দুঃখ বেদনা ভুলবে। একাকী নিরামনি নির্জন পথে যাবে, কোন জন কটু কথা কবে না। কোন জন পথে ঘাটে সম্পদের মোহে, খুনার রাহা জানি হবে না। খোদার আইন ছাড়া অন্য কিছুতে আর, কোরআনের আইন ছাড়া অন্য কিছুতে আর মানুষের মুক্তি না মিলবে। সেদিন সবাই খোদাই বিধান পে দুঃখ বেদনা ভুলবে। কোন একদিন এই ফেনীতে কালিমার পতাকা দুলবে, ঠিক না? সেদিন সবাই খোদাই বিধান পে দুঃখ বেদনা ভুলবে। সেই দিন নেই বেশি দূরে, সেই দিন নেই বেশি দূরে, আর কিছু পথ গেলে মিলবে। সেদিন সবাই খোদাই বিধান পে দুঃখ বেদনা ভুলবে। কোন একদিন এদেশের আকাশে কালিমার পতাকা দুলবে। সেদিন সবাই খোদাই বিধান পে দুঃখ বেদনা ভুলবে। কোন একদিন লিল্লাহি তাকবীর। এই জমিন কার? আরো জোরে বলেন, এই জমিন কার? আমরা গোলাম কার? এই কোরআন নাযিল করলেন যিনি কে? কাজী এই জমিনে কোরআনের আইন ছাড়া অন্য কোন আইন মুসলমান মানতে পারে? এই জমিনে আইন চলবে কার? আরো জোরে বলেন, আইন চলবে কার? যেই কোরআনের জন্য এই জমিনে কোরআনের পাখিকে দুনিয়ার থেকে বিদায় করে দেওয়া হয়েছে, কতক্ষণ ঠিক কিনা? এই জমিনে অনেককে ফাঁসি দেওয়া হয়েছে, কতক্ষণ ঠিক কিনা? এই কোরআনের আন্দোলনের কারণে অনেককে শহীদ করা হয়েছে, কতক্ষণ ঠিক কিনা? অনেক হাজারো মা বোনদেরকে, তাদের সন্তানদেরকে দুনিয়ার থেকে বিদায় করা হয়েছে, কতক্ষণ ঠিক কিনা? যেই জমিনে আলেমদেরকে উৎখাত করা হলো, যেই জমিনে আবুল কালাম মোহাম্মদ ইউসুফ, যেই জমিনে আব্দুস সুবহান, যেই জমিনে কোরআনের পাখি দেওয়ার হোসেন সাইদি, যেই জমিনে আলেমদেরকে শহীদ করা হয়, আলেমদেরকে উৎখাত করা হয়, ওই জমিনে কালেমার পতাকা উড়বেই উড়বে, কতক্ষণ ঠিক কিনা? আল্লাহ তুমি কবুল করো বলে আমিন। আর জোরে বলেন আমিন। এই জমিনটা কার? সবাই বলেন, জমিনটা কার? এই জমিনে কোরআনের পাখিরা স্বাধীনতার আগ থেকে এই জমিনে কোরআন দিয়া কথা বলছেন, কতক্ষণ ঠিক কিনা? দীর্ঘ 60 বছর আমাদের প্রিয় মুফাসসির, আমাদের রাহবার, আলেমপুর শিরোমণি, এই বৃহত্তর নোয়াখালী কলিজার টুকরা, মোহাম্মতের মানুষ, ভালোবাসার মানুষ, সারা পৃথিবীর চোখ
এখন ইবনে সিনা হাসপাতালের দিকে কদম, ঠিক কিনা? এই মাহফিলে আসার কথা ছিল আমাদের উস্তাদ সমতুল্য, আমাদের মুরব্বী, আমাদের রাহবার ফজিলতুল শেখ মাওলানা লুৎফুর রহমান, আল্লামা লুৎফুর রহমান আতাআল্লাহু ওয়া বারাকাল্লাহু ফি হায়াতিহি। আল্লাহর কাছে সাহায্য চাই, আল্লাহ পাক যেন তাকে কোরআনের ময়দানে ফিরিয়ে দেন, বলেন আমিন। আর জোরে বলেন আমিন। কোরআনের ময়দান শূন্য হয়ে যাচ্ছে, কোরআনের পাখিও চলে গেলেন। একই সাথে আল্লামা লুৎফুর রহমান একই বছরে একই মাসেই জন্ম, ফেব্রুয়ারি মাসে। কোরআনের এই পাখি আজ 3টা দিন হয়ে গেল, জ্ঞান ফেরে নাই। আমি আমার জীবনে অনেক কাছ থেকে দেখেছি আল্লামা লুৎফুর রহমান, এত সময় আমি তাকে পেয়েছি তার বাড়িতে। আমি সর্বপ্রথম রোজ টিভির মাধ্যমে, আমার প্রিয় ভাই আব্দুল্লাহ রহমান ওর মাধ্যমে তার সেই ভাঙা বাড়িটা, যেই বাড়িতে পুকুর, তার ঘর, তারপরে তার সেখানে কিছু পাখি, যেই ভাঙা ঘরে তিনি বড় হয়েছেন, তার ছেলেরা 7টা ছেলে মেয়ে, এই 7টা ছেলে মেয়ে যেই পুকুরে গোসল করেছেন, যেখানে খেলাধুলা করতেন, যেই বাড়িতে তিল তিল করে বড় হয়েছেন, যেই বাড়িতে আল্লামা লুৎফুর রহমান তাহাজ্জুদে সালাত করেছেন, সেই বাড়িটা এবং তার লম্বা কয়েক পর্বের সাক্ষাৎকার আমি নিয়েছিলাম। তিনি এত বিনয়ী, এত আল্লাহওয়ালা এবং একজন এ সময়ের ইসলামিক স্কলার, কতক্ষণ ঠিক কিনা? সেই জন্য আমরা দোয়া চাই আল্লাহ পাক যেন আমাদের প্রিয় মুফাসসিরকে যেন হারাতে না হয়, আল্লাহ যেন তাদেরকে, আমার প্রিয় মুফাসসিরকে কোরআনের ময়দানে ফিরিয়ে দেন, বলে আমিন। এমন একজন মানুষ, তার তুলনা হয় না। এত বছর কোরআন দিয়ে কথা বললেন, কত হামলা, কত মামলা, কত মারার জন্য চেষ্টা করা হয়েছে, কতক্ষণ ঠিক কিনা? কারণ তারা আর কাউকে ভয় পায় না, যারা ভয় পায় তিনি কে? তারপরও কোরআন থেকে নিজেদেরকে বিচ্ছিন্ন করে। আমরা আল্লাহর কাছে সাহায্য চাই। তার ছেলে সালমান, আমরা একই সাথে পড়াশোনা করেছি। আমার সেই প্রিয় ভাই বন্ধুবর সালমান আজ সেই ইবনে সিনায় রাতের পর রাত তার পরিবার কাটাচ্ছে, ছেলেরা কাটাচ্ছে, নাতিরা কাটাচ্ছে। সারা পৃথিবীর মানুষ বারবার খোঁজ দিচ্ছে কি হলো আমাদের মুফাসসিরের। আল্লাহর কাছে সাহায্য চাই, আল্লাহ তুমি আমাদেরকে এতিম না করে আমাদের প্রিয় মুফাসসিরকে কোরআনের ময়দানে ফিরিয়ে দাও, বলে আমিন। তবে চেহারা, তার শারীরিক অবস্থা, গঠন হয়তো বলে না তিনি আর ফিরে আসবেন। কোন সময় যেন ডাক আসে আর গোটা পৃথিবীতে কোরআনের পাখির মতো আবার মনে হয় তিনি চলে যাবেন। আল্লাহর কাছে দোয়া চাই, আল্লাহ তুমি আমাদেরকে কোরআনের ময়দানে এতিম করে আল্লাহ এই সময়ে হয়তো না নিয়ে কোরআনের ময়দানে তার ফিরিয়ে দাও, বলে আমিন। তিনি যতটুকু খেদমত করেছেন, খেদমতটা জান্নাতে যাওয়ার ওসিলা বানায় দেন, বলে আমিন।